3000 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট চোরা পথে ঢুকেছে ভারতে, আর এর মধ্যে প্রায় 2900 কেজি রাসায়নিক উদ্ধার হয়েছে। তাহলে বাকি 300 কেজি কোথায়? সেই 300 কেজি কিন্তু কোনো খোঁজ নেই। কোথায় এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট? ফের তাহলে কি কোনো শহরে নাশকতার জন্যই লুকিয়ে রাখা হয়েছে এই রাসায়নিক? এই অ্যামোনিয়াম নাইট্রেট 300 কেজি আমার, আপনার, আপনাদের প্রত্যেকের শহরে হয়তো বা পাশের বাড়ি কোনো প্রতিবেশীর বাগানে কোথাও পুঁতে রাখা থাকতে পারে। সন্দেহটা একেবারে অমূলক নয়। গোয়েন্দা সূত্রে খবর 3200 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ঢুকেছে এদেশে। কোন পথে দেশে ঢুকলো মারাত্মক এই রাসায়নিক? বাংলাদেশ থেকে নেপাল হয়ে ফরিদাবাদ পৌঁছায় অ্যামোনিয়াম নাইট্রেট, সেখান থেকেই দিল্লিতে ঢোকে রাসায়নিক। কোথায় রয়েছে এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট? রাসায়নিকের খোঁজে তেড়ে ফুঁড়ে নামে তদন্তকারীরা। উদ্ধার হয় বিপুল অ্যামোনিয়াম নাইট্রেট। মোট 2860 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছে। প্রথম ধাপে উদ্ধার 2500 কেজি, বাকি 360 কেজি উদ্ধার দ্বিতীয় পর্যায়ে। এখনো খোঁজ নেই 340 কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের। 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে এই অ্যামোনিয়াম নাইট্রেট এক জায়গায় রাখা আছে নাকি বিভিন্ন জায়গায় ভাগ করে রাখা রয়েছে? আমার আপনার শহরে কি লুকিয়ে রাখা হয়েছে? এই কলকাতার বুকে কি লুকিয়ে রাখা হয়েছে, নাকি শুধু উত্তরপ্রদেশে লুকিয়ে রাখা হয়েছে, নাকি দক্ষিণের কেরলে বা কর্ণাটকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে? কেউ জানে না। এই মুহূর্তে সর্বত্র তল্লাশি চলছে। ভাবতে পারছেন এই রাসায়নিক ব্যবহার করে বিস্ফোরক তৈরি হলে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারত? সেদিন লালকেল্লা বন্ধ ছিল, না হলে ওটা যে 12 জন না 13 জন মারা গেছেন, সেক্ষেত্রে তার মানে পাশে কয়েকটা শূন্য বসলেও মনে হয় ব্যাপারটা খুব কম হতো। লুকিয়ে রাখা বিশাল পরিমাণ রাসায়নিকের মধ্যে থেকে হয়তো সামান্য কিছুটা ব্যবহার হয়েছে দিল্লিতে। লালকেল্লা চত্বরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেছে 12 জনের। বাকিটা একসঙ্গে কোথাও ব্যবহার হলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারত ভাবতে পারছেন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।